নমস্কার ছোট্ট বন্ধুরা, দেখো আজকের আমি তোমাদের পড়াবো ক্লাস 3 বাটারফ্লাই বইয়ের লেসন 4 এর 62 পেজ থেকে। দেখো এখানে কি আছে, লেটস নো হাউ ইচ বার্ড ক্রাইস। পাখিদের কান্নাগুলো বলছে, কান্না বা পাখিদের ডাক যেটাই বলতে পারো। প্রথমে লেখা আছে দেখো, আউলসের হুট, ক্রোস ক্রোস ক, ডাকস কোয়াক, প্যারোটস টক, স্প্যারোস চির্প, কক্স ক্রো, পিজিয়ানস কু। আউল মানে পেঁচা, ক্রো মানে কাক, ডাক মানে হাঁস, প্যারোট মানে হচ্ছে টিয়া পাখি বা তোতা পাখি, স্প্যারো মানে চড়ুই পাখি, কক মানে মুরগি, আর পিজিয়ান মানে হচ্ছে পায়রা। এগুলো হচ্ছে এদের ডাক। পরে আছে দেখো, লেটস রিড, চলো পড়ি। এখানে একটা ইগলের ছবি দেওয়া আছে এবং পাশে লেখা আছে, আই অ্যাম অ্যান ইগল, আই ইট স্নেক, হেয়ার, স্কুইরেল অ্যান্ড ফিশ। আমি হলাম ঈগল, আমি খাই সাপ, খরগোশ, কাঠবেড়ালি এবং মাছ। এদিকে দেখো একটা হাঁসের ছবি দেয়া আছে, এর লেখা আছে, আই অ্যাম এ ডাক, আই ইট টিনি ওয়াটার প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস। আমি একটা হাঁস, আমি খাই জলজ ছোট্ট ছোট্ট ঘাস বা পাতা এবং জলের প্রাণীদের। দেখো এখানে একটা বুলবুল পাখির ছবি দেওয়া আছে, লেখা আছে, আই অ্যাম এ বুলবুল, আই ইট বেরিস অ্যান্ড ইনসেক্টস। আমি হচ্ছে একটা বুলবুল পাখি, আমি খাই ছোট্ট ছোট্ট ফলের দানা, ফল এবং পোকামাকড়। এখানে একটা দেখো, এটা কিন্তু বড় ঠোঁটওয়ালা, এই পাখিটার নাম হচ্ছে ধনেশ পাখি। লেখা আছে, আই অ্যাম এ হর্নবিল, আই ইট লিজার্ড, ফ্রুটস অ্যান্ড স্মল ইনসেক্ট। আমি হলাম একটা ধনেশ পাখি, হর্নবিল মানে ধনেশ, আমি খাই লিজার্ড কথার অর্থ হচ্ছে যারা বুকে ভর করে হেঁটে চলে, মানে যারা চার পায়ে হাঁটে, যেমন টিকটিকি, গিরিগিটি, সাপ, এগুলো লিজার্ডের অন্তর্ভুক্ত। ফল এবং ছোট্ট ছোট্ট পোকামাকড় খাই। দেখো এদিকে একটা বকের ছবি দেওয়া আছে, আই অ্যাম এ ইগ্রেট, আই ইট ফিশ। আমি একটা বক, আমি খাই হচ্ছে মাছ। আর এদিকে একটা শালিক পাখি বা ময়না পাখির ছবি দেওয়া আছে, লেখা আছে, আই অ্যাম এ ময়না, আই ইট ফ্রুটস, গ্রেনস অ্যান্ড গ্রাস হপার্স। আমি হলাম ময়না, আমি খাই ফল, গ্রেনস মানে হচ্ছে ঘাস দানা, এবং ঘাস ফড়িং। দেখো অ্যাক্টিভিটি 7-এ সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন বসাতে হবে। প্রথমে আছে, এ ডাক ইটস, একটা হাঁস খায়, উত্তর হবে টিনি ওয়াটার অ্যানিম্যালস। পরেরটা, অ্যান ইগ্রেট ইটস, উত্তর হবে ফিশ। এ হর্নবিল ইটস লিজার্ড, অ্যান্সার হবে লিজার্ড। পরেরটা আছে দেখো, অ্যান ইগল ইটস, ইগল খায় হেয়ার্স মানে খরগোশ, এটা হবে। আর তারপরটা দেখো, এ ময়না ইটস গ্রাস হপার্স, ময়না পাখি খায় ঘাস ফড়িং। আর এ বুলবুল ইটস, উত্তর হবে ইনসেক্ট। তোমরা ওই প্যাসেজটা দেখে মুখস্থ করে নেবে, নিয়ে এই ড্যাশপূরণগুলো করে নেবে। পরে দেখো অ্যাক্টিভিটি 8-এ আছে, লেটস ফাইন্ড দ্য নেমস অফ দিস বার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স দেখে এই পাখিগুলোর ছবি দেওয়া আছে, এর নাম লিখতে হবে। প্রথমটা হবে প্যারট মানে টিয়া পাখি, তারপরটা স্প্যারো মানে চড়ুই পাখি, ক্রো মানে কাক, আউল মানে পেঁচা, আর পিকক মানে ময়ূর। দেখো অ্যাক্টিভিটি 9-এ আছে, লেবেল দ্য বডি পার্টস অফ এ বার্ডস ইউজিং দ্য হেল্প বক্স। এই হেল্প বক্সের শব্দগুলো দেখে এই পাখিটার শরীরের বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে। প্রথমে দেখো, এটা হচ্ছে মাথা, তাই হবে হেড। তারপর এটা ঠোঁট, ব্যাক। তারপর এটা আইস, থ্রোট, ক্ল, উইংস, ফিদার্স, টেল আর লেগ। এই মানেগুলো আমি বলে দিচ্ছি। ব্যাক মানে হচ্ছে ঠোঁট, হেড মানে মাথা, আইস মানে চোখ, টেল মানে লেজ, থ্রোট মানে বুক, উইং মানে ডানা, ক্ল মানে নখ, ফিদার্স মানে হচ্ছে পালক, আর লেগ মানে পা। দেখো অ্যাক্টিভিটি 10-এ আছে, ম্যাচ দ্য রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস। এখানটায় সবগুলোর সঙ্গে ম্যাচিং করতে হবে। যেমন দেখো, বার্ডস সিং হবে সুইট নোটস, বার্ডস লে এগস, বার্ডস ইট হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেফ কর্ন। তারপর একটা বার্ডস বিল্ড নেস্ট, তারপরটা হবে বার্ডস ক্যারি সিট অফ এ ট্রি ফ্রম ওয়ান অ্যানাদার টু অ্যানাদার। এর মানেগুলো আমি পরে পেজে বলছি।
দেখো এখানে আছে বার্ডস বিল্ড নেস্ট, মানে পাখিরা বাসা তৈরি করতে পারে। তারপরটা হবে বার্ডস সিং সুইট নোটস, মানে পাখিরা সুন্দর গান করতে পারে। তারপরটা দেখো বার্ডস লে এগস, মানে পাখিরা ডিম পাড়ে। পরেরটা বার্ডস ইট হার্মফুল ওয়ার্মস অ্যান্ড সেফ কর্ন, পাখিরা ক্ষতিকারক পোকামাকড় খায় এবং ভুট্টার দানা খায়। তারপরেরটা হচ্ছে বার্ডস ক্যারি সিডস অফ এ ট্রি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এই কথার মানে হচ্ছে পাখিরা ফলের ফলের বীজ বা দানা এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে যায়। পরে দেখো একটা রাইম আছে এখানে, দ্য বার্ড ইন দ্য কেজ, দ্য বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, উইল ইউ ফ্লাই অ্যাওয়ে ওয়ান এ ওয়ার্ম সানি ডে, মানে খাঁচার পাখি তুমি কি উড়ে যাবে সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনে। বার্ডস ইন দ্য কেজ, বার্ডস ইন দ্য কেজ, আই উইল ব্রেক ইউর বার্ডস অ্যান্ড উই উইল ফ্লাই টু দ্য স্টার্স, খাঁচার পাখি তোমার কি খাঁচাটা আমি ভেঙে দেবো, তাহলে তুমি অনেক দূরে তারার কাছে উড়ে উড়ে পৌঁছে যাবে। তাহলে এই কবিতাটা তোমরা মুখস্থ করে নেবে। এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, এরপরে লেসন 5 করাবো। এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে।